হরি বল। সবাইকে পড়ন্ত বিকেলে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসার আদর। বন্ধুরা, মন বলছে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমি বরিশাল বিভাগের ভোলা জেলায় 15 দিনের জন্য কৃষ্ণ কথা আলাপন করতে এসেছি এবং কৃষ্ণ কথা আলাপনের সঙ্গে অপ্রাকৃত আনন্দ ঘন পরিবেশ মুহূর্ত, সেই মুহূর্তে সর্বক্ষণ অভিষিক্ত আছি। আর সেই কৃষ্ণ কথামৃতে অবগাহিত তথা আনন্দটুকু আপনাদের সবার সঙ্গে ভাগাভাগি করার জন্য আমি এই পড়ন্ত বিকেলবেলা আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছি। এখন অবস্থান করছি আমি ভোলা জেলা সদরস্থ তেঁতুলিয়া নদীর পাড়ে। আমরা একটা বনভোজন করতে এসেছি, অর্থাৎ ভোলা জেলা সদরস্থ দক্ষিণ বালিয়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে 7 দিন ব্যাপী কৃষ্ণ কথা শ্রবণ করতে এবং সবার সঙ্গে হৃদয়ের অভিব্যক্তি ভাগাভাগি করতে আমাকে আমন্ত্রণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা এখন অবস্থান করছি ভোলা জেলার তেঁতুলিয়া নদীর পাড়ে। আমরা একটা বনভোজনে এসেছি ভক্তদেরকে নিয়ে, অনেক অনেক আমরা আনন্দ করছি। আমরা সেই আনন্দটুকু আপনাদের সবার সঙ্গে ভাগাভাগি করে দেব। এই যে আমরা বনভোজনে এসেছি ভক্তদেরকে নিয়ে, সবাই খুব খুব বেশি আনন্দ করছি। এখন আমরা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করব। হরি বল। অনেক ভক্ত যুক্ত হয়েছেন লাইভে আসার সঙ্গে সঙ্গেই। এই যে অনেক ভক্তরা আছেন, আমরা এক এক করে সবার হৃদয়ের কথাগুলো জানবো। অনেক ভক্তদেরকে নিয়ে আমরা বনভোজনে এসেছি, কৃষ্ণ প্রসাদ আস্বাদন করব। সেটা হচ্ছে তেঁতুলিয়া নদীর পাড়ে। এটা একটা তেঁতুলিয়া নদীর শাখা। এই যে অপ্রাকৃত আনন্দ ঘন পরিবেশে কৃষ্ণ প্রসাদ গ্রহণ সবাইকে একটু একটু দেখাচ্ছি। তারপর আমরা হৃদয়ের অভিব্যক্তি সবার নিকট থেকে শুনবো। অনেক ভক্তরা সঙ্গে, অনেক মাতাজিরাও আছে। হরি বল। আপনারা সবাই কেমন আছেন? হরি বল। এই যে অনেক মাতাজিরাও আমাদের সঙ্গে এসেছেন, আমরা খুব আনন্দ করছি। কৃষ্ণ প্রসাদ এখন গ্রহণ হবে, সবাই প্রসাদ পাচ্ছে। আমরা এক এক করে সবার হৃদয়ের কথা জানবো। সত্যি খুব আনন্দ করছি, এটা ভাষায় প্রকাশ করার মতো নেই। রাধে শ্যাম। হরি বল। এই সাউন্ড একটু কমিয়ে দিতে হবে। অনেক মাতাজিরা আমাদের সঙ্গে আছেন। হরি বল। আমাদের চলছে বনভোজন, কৃষ্ণ প্রসাদ। কেমন লাগছে আপনাদের? অনেক ভালো। আমরা এক এক করে প্রত্যেকের হৃদয়ের কথা শুনবো। তার আগে আমরা যাচ্ছি। প্রভু হরি বল। রাধে রাধে। আপনার নাম বলুন। গৌতম দাস। গৌতম প্রভুজি, উনিও এই ভোলারই। আমরা যেখানে প্রবচন করতে আসছি। বলুন আপনার কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। আচ্ছা, এই যে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে একটা ব্যতিক্রম ধর্মী বনভোজন, যেখানে সবাই মিলে আমরা একটু আগে নৃত্য করলাম, আনন্দ করলাম, এখন কৃষ্ণ প্রসাদ গ্রহণ হচ্ছে, সব মিলিয়ে আপনার অনুভূতি কি? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। এই যে কৃষ্ণ প্রসাদ। হরি বল। গৌতম প্রভুজির জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের ভোলা জেলার লালমোহন উপজেলা থেকে এসেছে সঞ্জয় কৃষ্ণ দাস প্রভুজি। কেমন লাগছে সঞ্জয়? অনেক ভালো লাগছে। তো এই যে বনভোজনে তুমি এসেছো, ব্যতিক্রম ধর্মী একটা অভিজ্ঞতা। আমরা এমনিতে বনভোজন মানে হচ্ছে বিভিন্ন প্রকার রাজসিক তামসিক খাবারের ছড়াছড়ি, এবং সেখানে গিয়ে আমরা ডিজে দিয়ে নাচানাচি। এখানে আমরা কৃষ্ণ নামে আমরা নৃত্য করেছি এবং এখন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছি। তুমি ভোলার লালমোহন উপজেলার ছেলে, অনেক ভক্তরা তোমাকে শুনছেন। সামগ্রিকভাবে সবার উদ্দেশ্যে তুমি কি বলবে? সবার উদ্দেশ্যে আমি বলছি যে সাত্বিক খাবার খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব প্রয়োজনীয়। সবাই যেন এই আনন্দটা পায় এবং সেই আনন্দের মাঝে অবগাহিত হয়। কারণ সাত্বিক খাবারের মধ্যে যে অনুভূতি আছে, এই অনুভূতিটা না খেলে কখনোই উপলব্ধি করা যাবে না। হরি বল। তোমার নাম কি? বিশ্বজিৎ। কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে। তোমার বাসা কোথায়? বাউফল মানে পটুয়াখালী। পটুয়াখালী জেলা থেকে বিশ্বজিৎ প্রভুজি আমাদের সঙ্গে এসেছেন। তোমার কেমন লাগছে? হরি বল। জয় শ্রী রাধে। এ আছে প্রেম
তমাল। প্রেম তমাল, তোমার জীবনে দ্বিতীয়বারের ন্যায় হচ্ছে এরকম একটা বনভোজন, এবং সেটাও কৃষ্ণ কেন্দ্রিক বনভোজন। কেমন লাগছে তোমার, বলো? খুব ভালো লাগছে। আর প্রভুর সাথে ঘুরতে তো মানে আনন্দের কথা ভাষা প্রকাশ করার মতো না। প্রভুর সাথে আনন্দ, যেই জায়গায় বনভোজনে যাওয়া হয়, নৃত্য করা হয়, কৃষ্ণ নাম নেওয়া হয়, কৃষ্ণ প্রসাদ পাওয়া হয়, খুবই আনন্দ। হরি বল। আমাদের সঙ্গে আছে সৌম্যজিৎ, কৃষ্ণ, শুভ। শুভ, তোমার কেমন লাগছে এই বনভোজনে এসে? অনেক ভালো লাগছে। এই যে তোমার হাতে প্রসাদ, ভক্তদেরকে একটু দেখাও। হরি বল, বলো ভক্তদের উদ্দেশ্যে কিছু বলো। হরি বল। অনেক প্রসাদ আছে আপনাদের জন্য, আপনারা পাবেন, আসেন। বাহ, গৌর সুন্দর। এই যে তুমি এই বরিশাল বিভাগের দ্বীপ জেলা ভুলায় তুমি এসেছো দ্বিতীয়বারের ন্যায়, এবং এই তারিখে আমরা দুটি বনভোজন আজ নিয়ে করছি। প্রথমটাতে তুমি অংশগ্রহণ করতে পারোনি, এদিন তুমি প্রথম এসেছিলে। দ্বিতীয় বনভোজনে তুমি অংশগ্রহণ করেছো, কেমন লাগছে তোমার? আসলে আমি প্রথম বনভোজনে আসতে পারিনি, কিন্তু এটা আমার ফার্স্ট বনভোজনে আসা। এরকম কৃষ্ণ সাধু সঙ্গে অনেক ভালো লাগছে। বা এই তেতুলিয়া নদীর পাড়ে কৃষ্ণ প্রসাদ আস্বাদন, তেতুলিয়া নদী সাক্ষী থাকলো, আমরা কৃষ্ণ নামামৃত অবগাহিত হলাম, নৃত্য করলাম। হরি বল। লক্ষ্মীপুর জেলা থেকে আসছেন আমাদের সুজন কৃষ্ণ দাস, কেমন লাগছে তোমার? আসলে যেটা বলার ভাষা নাই, আমার লাইফে প্রথম এই যে সাধু সঙ্গে এসে এমন একটা বনভোজনে রাহুল প্রভুর সাথে এবং এত বৈষ্ণবদের সাথে খুব ভালো লাগছে, এবং অপাক্ষিত আনন্দ উপভোগ করছি এবং কৃষ্ণ প্রসাদ আস্বাদন করতেছি। আর কি হতে পারে। হরি বল, হরি বল। অনেক অনেক শুভকামনা। সুজন, তুমি লক্ষ্মীপুর থেকে এসেছো, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আছে গাইবান্ধার ঋষিকেশ, কেমন লাগছে ঋষিকেশ? আমার অনেক ভালো লাগছে, আর সবাইকে আমন্ত্রিত সবাই আসবেন বনভোজনে। এরকম আমাদের যে কোনো একটা প্রোগ্রামে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা এসে আমাদের সঙ্গে এই অপ্রাকৃত আনন্দে অংশগ্রহণ করতে পারেন। হরি বল। আমাদের পটুয়াখালী জেলা থেকে আসছে মিঠুন কৃষ্ণ দাস, পটুয়াখালী জেলা থেকে, কেমন লাগছে তোমার? প্রচুর ভালো লাগতেছে, যেটা মানে ভাষায় প্রকাশ করানো যায়। তুমি এতদিন ফেসবুকে দেখেছো, তারপর এই দ্বিতীয়বারের নিয়ে তোমার দেখা। এর আগে লালমোহন উপজেলায় তুমি আমার সঙ্গে যুক্ত হয়েছিলে, তুমি পটুয়াখালী জেলা থেকে এসেছো। তোমাদের পটুয়াখালী জেলাতে আমাদের প্রবচনও হবে। এই যে প্রথম তোমার সঙ্গে বনভোজন কৃষ্ণ প্রসাদের মাধ্যমে, এবং আমরা হরিনাম করে প্রচুর নৃত্য করেছি, নৃত্যের আনন্দগুলোও ভক্তদের সঙ্গে আমরা ভাগাভাগি করবো। বলো তোমার অনুভূতি কেমন? যেটা বলে ভাষায় প্রকাশ করানো যাবে না, মানে কৃষ্ণ প্রসাদ এর থেকে মানে কি বলবো, কিছুই বলার নেই। আমাদের সঙ্গে শরীয়তপুর জেলার বেদরগঞ্জ উপজেলা থেকে আছে জয়। জয়, কেমন লাগছে? হরি বল। ভাষায় প্রকাশ করা যাবে না যে কি আনন্দ, আসলে পারমার্থিক আনন্দটা যে কি সেটা সাধু সঙ্গ না করলে, বা আমাদের সবার প্রিয় যে রাহুল কৃষ্ণ দাসের সাথে যদি আমরা সঙ্গ না করি, তাহলে আমরা এটা বুঝতেই পারবো না। হরি বল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি। সবাই প্রসাদ গ্রহণ করুন, রাধেশ্যাম প্রসাদ গ্রহণ করুন। আমরা ভক্তদের অনুভূতিও জানাচ্ছি, আর প্রসাদটাও আমরা গ্রহণ চলুক। জয়, অনেক ধন্যবাদ তোমাকে। জয়, তোমার হাসি। আমাদের সঙ্গে গোপালগঞ্জ জেলা থেকে আছে আকাশ কৃষ্ণ দাস, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। ভোলা জেলায় সে দ্বিতীয়বার প্রভুর সাথে যে বনভোজন করতেছি, কৃষ্ণ প্রসাদ পাচ্ছি, নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। সবাই আমার জন্য আশীর্বাদ করুন। হরি বল। জয় শ্রী রাধেশ্যাম। ঠিক আছে, আমাদের নোয়াখালী জেলা থেকে তন্ময় কৃষ্ণ দাস। তন্ময়, দ্বিতীয়বারের বনভোজন, প্রথমবারও তুমি গিয়েছিলে, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে প্রভুর সাথে এই যে ভোলা জেলার তেতুলিয়া নদীর পাড়ে বনভোজন করতে পারছি, আমার খুব আনন্দ লাগছে। হরি বল। জয় শ্রী রাধে। কিছু বলবে ভক্তদেরকে? যারা লাইভে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আসবেন, প্রভুর সঙ্গ করবেন এই বনভোজনে। আমন্ত্রণ সবাইকে। আমাদের অনিন্দময় প্রভু একটু আগে তার মনটা ভালো ছিল না, এবার সবসময় হাসি খুশি থাকে। মাঝে মাঝে চন্দ্রিমায় একটু গ্রহণ না লাগলে কি পূর্ণতা আসে? কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। সবাইকে আসার জন্য অনুরোধ করছি, সবাই আসুন। বাংলাদেশের যে কোনো একটা জেলায় আপনারা আমাদের সঙ্গে এসে যুক্ত হতে পারেন। হরি বল। প্রসাদ দেখাও ভক্তদেরকে। হরি বল। কিছু বলো। সবাই আসবেন, সবাই একবার হরি বল। কেমন লাগছে? জয় শ্রী রাধেশ্যাম। জয় গৌর হরি। আমরা একটু প্রভুদের পাশাপাশি আমরা একটু মাতাজিদের হৃদয়ের কথাও জানবো।
তার আগে আছে আমাদের সঙ্গে নীল মাধব। কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। তো কিছু বলো ভক্তদেরকে, একটা তুমি প্রণাম শোনাও, কৃষ্ণ প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। বাহ, হরি বল, অসংখ্য ধন্যবাদ। রাধারানীর প্রণাম মন্ত্র বলো। তপ্তা কাঞ্চন ভৃঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুত দেবী বনমানি হরি। হরি বল, অসংখ্য ধন্যবাদ। নীল মাধব সঙ্গে আছেন আমাদের নীল মাধবের মা। কেমন আছেন মাতাজির নাম বলুন? আমার নাম নিপা। নিপা দেবী, আপনি যে আমাদের সঙ্গে এই প্রথম যুক্ত হয়েছেন এই বনভোজনে কৃষ্ণ কেন্দ্রিক আনন্দ করছেন, আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। যারা শুনছেন আপনাকে দেশ এবং দেশের বাইরে থেকে, তাদের উদ্দেশ্যে কি আছে বলার? আমি এই প্রভুরে কখনো সরাসরি দেখি নাই, এই প্রথম। আমি অনেকদিন যাবত পাঠ শুনছি, কিন্তু এই আমার হয়তো সৌভাগ্য হয়েছে, প্রভুর দর্শন পেলাম। আমি অনেক সৌভাগ্যবতী যে আমি প্রভুর দর্শন পেলাম। আর বনভোজন আমরা অনেকভাবে করি, কিন্তু এখানে কৃষ্ণ প্রসাদের মাধ্যমে এটা আনন্দটাই আলাদা। আসলে এরকম বনভোজন সবার সাথে হয় না। হরি বল, খুব ভালো। সঙ্গে আছে নীল মাধবের ছোট ভাই বেনি মাধব। কেমন আছো? কিছু বলো। হরে কৃষ্ণা। খুব খুব ভালো লাগছে তোমায়। সবাই ভালো আছেন। মাতাজি বলুন আপনার কেমন লাগছে, নাম বলুন। আমার নাম পিঙ্কি। পিঙ্কি, পিঙ্কি দেবী, আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আপনার অনেক দিন ধরে আপনার সাথে এটাছি। আচ্ছা, এখন আজকে বনভোজনে আসা জন্য আসা অনেক আনন্দ লাগছে, অনেক ভালো লাগছে। বাহ, খুব ভালো। মাতাজি আপনি বলুন আপনার নাম। মনিকা দাস। মনিকা দেবী দাসী, কেমন লাগছে আপনার? হরে কৃষ্ণ, আমার ভালোই লাগছে। বাহ, খুব ভালো, সাথে খুবই আনন্দ লাগছে। আপনার নাম কি গো মা? ছায়া দেবী দাসী, কেমন লাগছে আপনার? হরি বল, রাধে রাধে। কেমন আছেন? কেমন লাগলো এই যে বনভোজনে এসে তেতুলিয়া নদীর পাড়ে পড়ন্ত বিকেল বেলা? ভালো লাগছে আমার। বাহ, কৃষ্ণ প্রেমের হৃদয় হৃদয় গলে গেছে। আপনি বলুন আপনার নাম কি? বিকাশ। বিকাশ প্রভুজি, বিকাশিত হবে আপনার। কেমন লাগছে? হ্যাঁ ভালো, অনেক ভালো। হরি বল, জশ্রী সামনা। মাতাজিরা একটু পালিয়ে যেতে চাচ্ছেন। কেমন লাগছে বলুন, নাম বলুন। আশা কর। আশা কর, কেমন লাগছে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে? হরি বল, নাম কি? বন্দনা দেবী দাসী। হরি বল, জয়শ্রী রাধে শ্যাম। এই হচ্ছে রাজীব। রাজীব অনেক পরিশ্রম করেছে, রাজীব আর আমি একসঙ্গে। কেমন লাগছে বলো তোমার? অনেক ভালো লাগছে, আমি এরকম আর কখনো এইভাবে আসি নাই। আর আমার অনেক ভালো লাগছে আজকে এসে আপনার সাথে। আর আপনারা যে পাবে সে মহান ভাগ্যবান। আর আমার মহান ভাগ্য যে আপনার মতো একজন বৈষ্ণবকে ছোঁয়া পেলাম, একসাথে আনন্দ করলাম, আনন্দ কৃষ্ণ নাম করলাম। এর থেকে আর আনন্দ আমি কখনো আর কিছু আনন্দই হতে পারে না। আমরা সবাই খুব আনন্দ করছি, সবাই অনেক। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়, এবং এটা একটা অপ্রাকৃত আনন্দ। এরকম বনভোজন আর কখনো হয়নি। জয়শ্রী রাধে শ্যাম। কিছু বলুন প্রভু, নাম বলুন প্রথমে। সহদেব দত্ত। সহদেব প্রভুজি, কেমন লাগছে আপনার? আপনাদের এখানে আমরা আসলাম এবং একসঙ্গে আমরা আনন্দ করছি, বনভোজন করছি। অনেক ভালো লাগছে। আমার লাইফে স্কুল বা ভার্সিটিতে যত পিকনিক করছি, আজকে পিকনিকে অনেক অনেক আনন্দ পাইলাম। লাইফে প্রথম প্রভুর সাথে দেখা হয়ে প্রভুর সাথে পিকনিক করে অনেক অনেক মজা পাইলাম। এই প্রথম, ফার্স্ট। এরকম আরো হওয়া চাই, আরো চাই। হরি বল, নাম বলুন। বিকাশ না। হরি বল, জয়শ্রী রাধে শ্যাম। আরো অনেক ভক্তবৃন্দ আমাদের সঙ্গে আছেন। আমরা এক এক করে প্রত্যেকের হৃদয়ের কথা জানবো, হৃদয়ের অনুভূতি জানবো। এই যে প্রসাদ পাওয়া হচ্ছে, সবাই খুব আনন্দ করছে। এই আনন্দটুকু আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই। এটা হচ্ছে নৃত্য আনন্দ। এই আনন্দের সঙ্গে আর কোনো আনন্দ তুলনা করা যায় না। হরি বল। তোমার নাম কি? রাত্রি, কেমন লাগছে? ভালো লাগছে। তোমার নাম কি গো? চৈতি, কেমন লাগছে? মাতাজি বলুন কেমন লাগছে? নাম বলুন। কাকলি, কেমন লাগছে? কৃষ্ণ প্রসাদ পেয়ে এবং এই যে আনন্দ করলেন হরি নাম করে, বাহ খুব ভালো। নাম কি? অধরা নন্দী। বাহ, অধরা, কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রভুর সাথে এই প্রথম বনভোজন করে। হরে কৃষ্ণ। নাম বলুন। শ্রাবন্তী। শ্রাবন্তী দেবী, কেমন লাগছে আপনার? হরি বল। তুমি কিছু বলো, নাম কি? স্বস্তিকা। স্বস্তিকা, কেমন লাগছে? ভালোই লাগছে। এই যে নৃত্য করলে, তারপর প্রসাদ পেলে, এখন ভক্তদের সঙ্গে তোমার হৃদয়ের কথা জানাচ্ছ, কিছু বলো ভক্তদেরকে, সবাই যেন ভুলাতে আসে। অনেক সুন্দর জায়গা আছে।
সবাই ভোলাতে আসবেন। স্বস্তিকা সবাইকে আমন্ত্রণ জানিয়েছে তাদের ভোলা জেলায় আসার জন্য, আপনারা নিশ্চয়ই আসবেন। স্বস্তিকা, তোমার অনেক মঙ্গল হোক। তোমার নাম কি? পূজা, কেমন লাগছে? কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছো ব্যতিক্রম ভাবে, হরি বল। এই যে প্রেম মঞ্জুরি দেবী দাসী ময়মনসিংহ থেকে আসছেন, কেমন লাগলো? ভালো, খুব ভালো লাগছে। কিছু বলুন ভক্তদের উদ্দেশ্যে। আমি সকল ভক্তদের উদ্দেশ্যে বলছি, এত সুন্দর একটা ভোলা এসে এত সুন্দর একটা জায়গা পাইলাম, এত আনন্দও পেলাম। আনন্দ পেলাম আমার প্রভুর সাথে। আমার শিক্ষাগুরু উনি আমাদেরকে নিয়ে আসছে, আমরা এত আনন্দ আমি জীবনে কোনোদিন পাই নাই। এই যে জীবনে প্রথম পাওয়া, এই পাওয়া যেন আমি জনম জনম পাইতে পারি। হরি বল। সঙ্গে আছে মহাপ্রসাদ, হরি বল। প্রেম মঞ্জুরি দেবী দাসী কি জয়। তোমার নাম কি? তিথি দাস। তিথি, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। হরি বল। কিছু বলো, তোমার নাম কি? পড়শি। পড়শি, তো কেমন লাগছে? তুমি নৃত্য করলে সবার সঙ্গে, এখন প্রসাদ পাচ্ছ, নদীর পাড়ে বসে একটা ব্যতিক্রমধর্মী বনভোজন, বলো কিছু, তোমার কেমন লাগছে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। আর আমি নদীর পাড় অনেক পছন্দ করি, তাই এই আনন্দটা যেন সবাই অনুভব করে, তারাও যেন এমন করে আসে, সবাই যেন আসে। হরি বল। কেমন লাগছে মাতাজি আপনার? ভালো লাগছে। নাম কি? বাহ, অনিমা, হরি বল। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। নাম কি? মিতু দাস। আপনারা সবাই আসবেন এখানে, আমরা সবাই খুব মজা করতেছি, খুব আনন্দ করছি। হরি বল। খুব আনন্দ হচ্ছে সত্যি, সেটা ভাষায় প্রকাশ করতে। আরো অনেক ভক্তরা আছে, তোমাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। হরি বল। জয় শ্রী রাধে শ্যাম। আমরা এখন যাব শান্ত প্রভুজির কাছে, যার মাধ্যমে প্রথম আমার পরিচয় ফেসবুকে। বলুন, এই যে আপনাদের অঞ্চলে এত সুন্দর হরিকথায় হাজার ভক্তের সমাগম হচ্ছে, সবাই আনন্দ করছেন এবং আপনাদের সবার সহযোগিতায় আজকে আমরা এই বনভোজন করছি। সামগ্রিকভাবে আপনার অনুভূতি কি? তো এই পরন্ত বিকেলে এই অপরূপ দৃশ্যের অবলোকনে আপনাদের মতো সাধু সঙ্গ করায় সবাই নিজেকে ধন্য মনে করেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভক্তরা যেন এই আনন্দে সবসময় বিমোহিত থাকে, তারাও যেন ভোলাতে একবার হলেও আসে। অনেক সুন্দর জায়গা ভোলা, আমরাও খুব আনন্দ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অনেক অনেক কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা, ভালোবাসা। এখন পশ্চিম গগনে সূর্য হেলে পড়ছে, আমরা একটু দেখাচ্ছি। হরি বল। অনেক সুন্দর, এই যে সূর্য অস্ত যাচ্ছে নদীর পাড়ে, খুব ভালো লাগছে সত্যি। এই আনন্দ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। সবাই প্রসাদ পাওয়ার পরে এখন তারা সেই নদীর পাড়ে গিয়েছে, আমরা খুব আনন্দ করছি। এই আনন্দ আর কোনো কিছুতে খুঁজে পাওয়া যাবে না। সাধু সঙ্গ মানেই নিত্য আনন্দের নিকেতন, এই আনন্দ আর কোনো জায়গায় নেই। হরি বল, হরি বল। আপনারা সবাই আসবেন, যারা যারা আমাদেরকে দেখছেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা আসতে পারেন। তোমাদের একটু হৃদয়ের কথা শুনি। তোমার নাম হচ্ছে দুর্জয়। দুর্জয়, বলো কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে, আপনার সাথে সময়টা কাটানোর জন্য অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। সেই ভালো লাগাটা চির অম্লান থাকুক, চির সজীব হয়ে থাকুক। আমরা যেন এমন আমার করি। স্বপ্ন ছিল আপনার সাথে কিছু সময় স্পেন্ড করব। আচ্ছা, দেখ প্রভুর কৃপায় সেটাও সম্ভব হয়েছে। আচ্ছা, আরো কয়েকজন ফটো সেশনে আছে, আমরা একটু ওদেরকে দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে? নাম বলো। সমিত নন্দী, কেমন লাগছে তোমার বলো? এরকম একটা ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা কৃষ্ণ প্রসাদের মাধ্যমে বনভোজন, এবং আমরা প্রচুর আনন্দ করলাম। কৃষ্ণ কেন্দ্রিক নৃত্য সামগ্রিক বা তোমার অনুভূতি কি? যারা তোমায় শুনতে পাচ্ছেন, তুমি ভোলার ছেলে, এবং যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে বা দেশের বাহির থেকেও যারা শুনছেন, তারা ভোলাতে যেন আসে। অনেক সুন্দর একটা জায়গা, কিছু বলো তুমি ভক্তদেরকে। আমাদের ভোলাতে অবশ্যই আসবেন, আমাদের ভোলাতে অনেক ঘোরার জায়গা আছে, অনেক আনন্দের জায়গা আছে, আসবেন, ঘুরবেন, আনন্দ করবেন। হরি বল। খুব ভালো লাগছে, বলো কেমন লাগছে? ভালো লাগছে বাবু, অনেক ভালো লাগছে। শুধু ভালো লাগছে না, আরো কিছু আনন্দে আর কিছুই বলতে পারছো না। বাকি কথাগুলো আমরা বুঝে নেব। প্রভু, এর আগে আমরা নীল মাধব এবং বিশেষ করে বেনি মাধব যাদের সাথে কথা বলেছি, উনি হচ্ছেন পিতা। আপনার কেমন লাগছে বলুন। প্রভু, এটা ভাষায় বর্ণনা করা যাবে না, এতটা আনন্দময় মুহূর্তটা যে কাটাইলাম, এটা মানে পারমার্থিক আনন্দ, যেটা এই আনন্দের সঙ্গে অন্য কোনো আনন্দের তুলনা করা যায় না। বাহরি বল। অনেক অনেক মঙ্গলক। উনিও কৃষ্ণ ভক্ত, এবং আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারে অনেক ভক্ত আছেন, হাজার হাজার ভক্ত। আমরা চেষ্টা করব আগামী একাদশী তিথি থেকে প্রভু আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, কৃষ্ণকথা পরিবেশন করবেন। আমরা এর আগে আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনারা অবশ্যই সেই শিডিউল দেখে আপনারা প্রভুর কৃষ্ণকথা শ্রবণ করবেন। সবার অনেক অনেক মঙ্গলক। কিছু ভক্তদেরকে বলুন আপনি। সবাই কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন, আর পারমার্থিক জগতের জন্য যা করার প্রভুর সহযোগিতার্থে, প্রভু যেভাবে আমাদেরকে নির্দেশ দেয়, আমরা প্রভুর পাঠ শুনে এতটা মুগ্ধ হয়েছি যে যেটা আমরা এখন বর্ণনা করতে পারবো না।
সবাই প্রভুর লাইভ অনুষ্ঠানটা দেখবেন এবং আর সবাই ভালো ভালো থাকবেন। থাকবেন। হরি বল, জয় শ্রী রাধেশ্যাম। হরি বল। এই যে তন্ময় আছে নদীর পাড়ে দাঁড়িয়ে, সঙ্গে আছে সঞ্চয় কৃষ্ণ, আমরাও নদীর পাড়ে, খুব ভালো লাগছে সবার। আমরা আর ঠিক আছে, আমরা আর সময় দিতে পারছি না অনলাইনে, আমরা কিছুটা সময়ের জন্য এখন আমরা এই লাইভ থেকে বের হয়ে যাব, তারপর আবার সবাইকে হরিকথা শ্রবণ করানো হবে। এখন আমরা সবাই মূল জায়গায় ফিরে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেকেই কৃষ্ণ নামে থাকুন, কৃষ্ণ কৃষ্ণ ভাবনায় থাকুন। কৃষ্ণ কেন্দ্রিকতার মাঝে যে আনন্দ, এই আনন্দ পৃথিবীর আর কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। সবার অনেক অনেক মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। হরি বল। সবাই যে যেখানেই থাকুন কৃষ্ণ নামে থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন, কৃষ্ণ চিন্তায় থাকুন। প্রভু আপনি কিছু বলুন, আমাকে বাইক চালিয়ে যিনি নিয়ে এসেছেন, কিছু বলুন। কৃষ্ণ প্রভু কেমন লাগছে আপনার বলুন? অনেক অনেক ভালো। যেখানে শ্রী রাহুল কৃষ্ণ দাস আছে সেখানে তো আনন্দের অপূর্তির থাকে না কিছু। অনেক অনেক ভালো, অনেক ভালো। তুমি কিছু বলো, তোমার নাম কি? আমার নাম সজীব দেবনাথ। সজীব, কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে এখানে ঘুরতে এসে সবার সাথে, এবং এই যে বনভোজন করলা, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে অনেক ভালো লাগছে। এরকম যেন প্রতি বছর হয়। বাহ, হরি বল। সজীব, তোমার হাসি চির সজীব থাকুক। হরি বল, হরি বল। জয়। আমরা যেন এমন করি সবসময় আনন্দ করতে পারি এবং এই আনন্দ চির অম্লান থাকুক। সবার অনেক অনেক মঙ্গল হোক। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। হরি বল।